আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। কাছাড় জেলায় এবারে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন চলাকালীন শিলচর বিসর্জন ঘাটে একান্ত সাক্ষাৎকারে রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ জানালেন, পুজো এবার প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি যে আবহাওয়া মোটামুটি অনুকূলে ছিল, রৌদ্র ছিল, গরম একটু বেশি ছিল, কিন্তু তারপরেও মোটামুটি সবাই পুজো ভালোভাবে উপভোগ করেছেন। কিন্তু নবমী এবং আজকের দিনে আবহাওয়া প্রতিকূল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে এই যে পুজোর যেটা আনন্দ এবং উৎসাহ সেটার কিছুটা হলেও ভাটা পড়েছে। এখন আমরা যদিও এখানে আমরা এই বিসর্জন ঘাটে আমরা বসে আছি, কিন্তু আমরা লক্ষ্য করছি অন্যান্যবার এই বিসর্জন ঘাটে যেরকম লোক সমাগম হয় বা আমরা যারা কর্মকর্তা যারা থাকেন বা অন্যান্য যারা থাকেন তাদের মধ্যে যে উৎসাহ যেটা আমরা লক্ষ্য করি, এবার যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, তাই সেটাতে কিছুটা হলেও আমরা সেটা ভাটা আমরা লক্ষ্য করছি। তথাপি সব কিছু যদি মিলিয়ে পুজো মোটামুটি ভালোই কেটেছে এবং আমরা বিশেষ করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পুজোটাকে খুব ভালোভাবে তারা সেটা পরিচালনা করেছেন। কোনো জায়গাতে কোনো সময় অপ্রীতিকর ঘটনার কোনো খবর এখন পর্যন্ত নেই। তাই আমি সব দিক বিচার করে যদি আমি বলি, তাহলে পুজো এবার শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশের মধ্যে পুজো এবার অতিবাহিত হয়েছে। প্রশাসন তো দুদিনের সময়সীমা বেঁধেছে, আজকের এই পরিস্থিতিতে মনে করেন দুদিনের সম্পন্ন হবে না, সেটা তো এখন প্রাকৃতিক যদি বা দুর্যোগ যদি থাকে, তাহলে সময়ের যে কথাটা যেটা দুদিনের কথা যেটা বলা হয়েছে, সেটা যদি সম্ভব না হয় তাহলে করতেই হবে, আরেকদিন হয়তো বাড়াতে হবে। কিন্তু আমার যেটা মনে হয় এখন পর্যন্ত প্রায় 150-এর উপর প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে এবং আগামী কালকের মধ্যে প্রতিমা নিরঞ্জন সেটা সম্পূর্ণ হয়ে যাবে। পুজোর দিনগুলোতে শান্তি সম্প্রীতি, দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা সহ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল কাছাড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পুর নিগম। গত বৃহস্পতিবার বিজয়া দশমীর রাতে শিলচর বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনকালে একান্ত সাক্ষাৎকারে দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া জানালেন, কাছাড় জেলায় খুব ভালো দূরে দুর্গাপুজো উৎসবটা এখন চলছে আর বিজয়া দশমী ভালো দূরে চলছে। আপনারা জানেন ষষ্ঠী থেকে নিয়ে আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত ভালো করে আমরা সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয় করলাম, যেগুলি জায়গায় অত্যন্ত ক্রাউড থাকে। আর বিজয়া দশমীর জন্য আমরা সিকিউরিটি পার্সোনাল ডিপ্লয় করা আছে, কিছু জায়গায় ওয়ান ওয়ে এন্ট্রি করা হয়েছে। তো আমরা এই রকম করে আমরা ডিউটিটা দিছি আর কালকে আমাদের থাকবে মানুষ। আর আমি আশা করি আমি এটা আপনার মাধ্যমে অ্যাপিল করব আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, সব ভলান্টিয়ার আছে, ভালো রে যে উনার নিয়ম শৃঙ্খলটা বজায় রাখে, যে বিজয়া দশমী ডিউটিটা নিয়ে আপনি সন্তুষ্ট স্যার? এখন পর্যন্ত সব নর্মাল আছে আইন শৃঙ্খলা। আমরা আশা করি ভালো রে পারো। শিলচরবাসীকে কি বলবেন? শিলচরবাসীকে এটাই বলবো যে ওনারা আমরা দুর্গাপুজোর শুভেচ্ছা জানালাম, বিজয়া দশমীর শুভেচ্ছা জানালাম, আর ভালো করে উনি নিয়ম শৃঙ্খলা বজায় রাখে কাজটা করুন। ধন্যবাদ। কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানালেন, সর্বস্তরের মানুষের সহযোগিতায় এবারও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জেলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর নজরদারি ছিল। अभी तक तो हमारा विजयादशमी का वो इमर्शन चल रहा है, तो अभी तक हमारा 164 इमर्शन हुआ है और पूरे रात लगातार ये चलते रहेगा। लेकिन अभी तक का जो माहौल है और जो पूजा सेलिब्रेशन है, लोगों ने बहुत अच्छी तरह मनाया है। हर लोगों ने जो गाइडलाइंस हम लोगों ने जो प्रशासन ने रखा था, हर तरह के फॉलो करते हुए और पूरा डिसिप्लिन हुआ में ये फेस्टिवल मनाया है। और इससे और भी बड़े बात हो गया कि हर पंडल पे
हमारा जो लेजेंडरी सिंगर है जुबिन गार्ग का श्रद्धांजलि ज्ञापन किया। और अभी जितने भी मतलब लोग तादाद में लोग बाहर आ रहे हैं देखने के लिए, ये तो आपको पता है कि यहाँ का जो मतलब बराक वैली में जो सेलिब्रेशन या जो मनाया जाता है, काफ़ी तादाद में लोग इकट्ठा होते हैं। ये असम में एक यूनिक चीज़ है। तो यहाँ पे लोग अच्छे तरह से मना रहे हैं और हमारा यहाँ पे हम लोगों ने लोगों का कोई परेशानी ना हो, कोई उन लोग का सिक्योरिटी मेजर्स के लिए हम लोगों ने हर तरह से बंदोबस्त रखा है। जैसे हमारा SDRF है, NDRF है, हमारा रिवर पुलिस का, हमारा स्पीड बोट है, हर तरह से हम लोग तैयार है। 24/7 हम लोगों ने लोगों के लिए ये सिक्योरिटी अरेंजमेंट रखा है। और लोग अभी तक का सो फार कोई ऐसा इंसिडेंट नहीं है, पीसफुली है। और हम चाहेंगे कि जो आने वाला टाइम भी है अभी जो बाकी है इमर्शन के लिए, वो भी अच्छे तरह बीते। तो ही लोगों से आग्रह है और लोगों का हमारे तरफ से और आपके माध्यम से हम यही बोलना चाहेंगे कि आप लोग इतना अच्छा तरह से मतलब इसको मनाया है। तो ये आज बाकी का जो समय है, बाकी का जो इमर्शन है, वो भी अच्छा तरह डिसिप्लिन वे में मनाइए। हमारे तरह से 24 आवर आपके सिक्योरिटी के लिए हम तैयार हैं, आपके हिफाजत के लिए हम तैयार हैं। और साथ साथ आप लोग बच्चे और जो बुजुर्ग लोग हैं और महिलाओं के लिए उनका सुरक्षा को ध्यान दीजिए। हम लोगों ने एक स्पेशल मेजर रखा है, यहाँ पे एक एंटी रोमियो स्क्वाड है, हमेशा घूमते रह रहे हैं और लोगों ने सराहा है उनके काम को। तो हम चाहेंगे कि बाकी का जो हिस्सा है इमर्शन का वो अच्छे तरह से बीते। लॉ एंड ऑर्डर सक्सेसफुल है सर? देखिए, ये तो लोग बताएंगे आपको, पब्लिक बताएंगे, लेकिन हम हर तरह से हम मतलब 100% हम लोगों ने कोशिश किया है लोगों को हिफाजत के लिए, लोगों को सिक्योरिटी के लिए, लॉ एंड ऑर्डर मेंटेन करने के लिए। और हमारा यहाँ पे जो अभी तक का जो है कुल मिला के मतलब माहौल सो फार कोई ऐसा इंसिडेंट नहीं है। तो इसलिए हम चाहेंगे कि बाकी का जो हिस्सा है इमर्जन का वो अच्छे तरह बीते। হাইলাকান্দি মৈত্রী ভবনে সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল দুটি শারদীয় সাহিত্য পত্রিকা। একটি রাজেশ শর্মা ও আশু চৌধুরী সম্পাদিত আউল, অপরটি কিরণ দেবী সম্পাদিত মায়াতরু। এই উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি মানিক চক্রবর্তী। শারদ উৎসবের আবহে আনন্দধারা বহিছে ভুবনে, তারই মাঝে আজ আরেকটি আনন্দের সংযোজন ঘটল। আমাদের বরাক ভূমির মাটির সুবাস গায়ে মেখে জন্ম নিল দুটি পত্রিকা, একটি রাজেশ শর্মা এবং আশু চৌধুরী সম্পাদিত আউল, অপরটি কিরণ দেবী সম্পাদিত মায়াতরু। কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের এবং খণ্ডিত বঙ্গের বাংলাদেশ, এই যথাক্রমে এই দুটিকে আমরা বলি বাংলা ভাষার প্রথম এবং দ্বিতীয় ভুবন। তবে বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চল বাংলা সাহিত্যের তৃতীয় ভুবন। উত্তর পূর্বাঞ্চলের ঐতিহাসিক, ভৌগোলিক, সামাজিক এবং রাজনৈতিক স্বাতন্ত্র্যতার জন্যও এখানকার বাঙালি এবং বাংলাভাষী জনগণের মনন, চিন্তন এবং যাপন চিত্রও একটু স্বাতন্ত্র্যতা দাবি করে। আর আউল পত্রিকাটিতে প্রতিফলন ঘটেছে সেই স্বাতন্ত্র্যতার। বরাকের বিশিষ্ট কবি এবং লেখকদের রচনায় সমৃদ্ধ একটি ঝকঝকে পূজা সংখ্যা উপহার পেল বরাকবাসী। এই উপলক্ষে আমি অভিনন্দন জানাচ্ছি আউলের সম্পাদকদ্বয় এবং এর সাথে সম্পৃক্ত সকলকে। আউলে রয়েছে একগুচ্ছ প্রবন্ধ, তিনটি উপন্যাস, গল্প, অনুগল্প এবং নবীন প্রবীণদের একগুচ্ছ কবিতা। একদৃষ্টিতে সেখানে প্রতিফলিত হয়েছে বরাকের সমৃদ্ধ সাহিত্য জগৎ। পত্রিকাটির প্রচ্ছদ থেকে অলঙ্করণ তথা ছাপা সবকিছুতেই রয়েছে নান্দনিকতার ছাপ। এতদ অঞ্চলের শিল্পীদের দ্বারা অঙ্কিত বিভিন্ন চিত্রকলাও সমৃদ্ধ করেছে পত্রিকাটিকে। আশা করছি সর্বস্তরের বাঙালি পাঠকদের কাছে এই পত্রিকাটি বিপুলভাবে সমাদৃত হবে। আজকের এই আনন্দঘন পরিবেশে
উন্মোচিত হলো আরেকটি কবিতা সংকলন মায়াতরু। আগাগোড়া মহিলা কবিদের কবিতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পত্রিকাটি। পত্রিকাটিতে যেমন স্থান পেয়েছে বহির্বরাকের বিশিষ্ট মহিলা কবিদের কবিতা, তেমনি এই উপত্যকার অনেক বিদগ্ধ মহিলা কবির কবিতা যাপনের চিত্র। পত্রিকাটির নামকরণ করা হয়েছে বিখ্যাত কবি অশোক বিজয় রাহার একটি কবিতার লাইন দিয়ে। মহিলা কবিদের নিয়ে প্রকাশিত এই পত্রিকাটি অনেকটা স্বাতন্ত্রতা দাবি করে। পত্রিকার প্রচ্ছদ, ছাপা এবং অলঙ্করণ সহজে পাঠকের মন কেড়ে নেয়। অভিনন্দন জানাই এই নবীনা সম্পাদককে। শুক্রবার লালার গৌতম রায় ফ্রেন্ডস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল হাইলাকান্দি নিউজ ম্যাগাজিনের শারদ সংখ্যা। এ ব্যাপারে আকাশবাণীকে জানিয়েছেন এই ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল মজুমদার। শারদীয় দুর্গাপূজার মহাচতুর্থীর সন্ধ্যায় হাইলাকান্দিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল হাইলাকান্দি নিউজ ম্যাগাজিনের শারদ সংখ্যা। শুক্রবার সন্ধ্যায় লালার গৌতম রায় ফ্যান্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বাংলা নিউজ ম্যাগাজিন হাইলাকান্দি শারদ সংখ্যার উন্মোচন করেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর, জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বুইয়া সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ উপলক্ষে হাইলাকান্দি ম্যাগাজিন গোষ্ঠীর পক্ষে সাংবাদিক অমিত রঞ্জন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ বিভিন্ন বক্তা বৌদ্ধিক বিকাশে গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বৌদ্ধিক বিকাশ না হলে কোনো সমাজ প্রতিষ্ঠা পায় না। আর গত 29 বছর থেকে হাইলাকান্দি পত্রিকা নিরলসভাবে এই দায়িত্ব পালন করে আসছে। হাইলাকান্দি নিউজ ম্যাগাজিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য গবেষণার দলিল হয়ে থাকবে বলে মত ব্যক্ত করেন অনেকে। এদিনের সভায় বিধায়ক সুজামুদ্দিন লস্কর, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বুইয়া, লালা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ রতীন্দ্রনাথ, লালা মার্চেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি বিপ্র কুমার নাগ, শিক্ষাবিদ লক্ষ্মীনিবাস কালোয়ার, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা সুদর্শন ভট্টাচার্য, কবি আশুতোষ দাস, নইমুল ইসলাম চৌধুরী, লালা প্রেস ক্লাবের সভাপতি নুরুল হুদা চৌধুরী, কবি শিক্ষক হিফজুর রহমান লস্কর, ডাক্তার গৌরীদাস সিংহ, নজমুল ইসলাম তাফাদার, কবির মজুমদার, মনোজ পাণ্ডে, শিবাজি চ্যাটার্জি, ইকবাল বাহার মজুমদার, নচিকেতা নাথ, শামীম বাহার লস্কর, কিশোর কুমার যাদব প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে বলেন, হাইলাকান্দি নিউজ ম্যাগাজিন গত 29 বছর থেকে যেভাবে ধারাবাহিকভাবে বের হয়ে আসছে তা অত্যন্ত গৌরবের। সাহিত্যিক আশিস রঞ্জন নাথ বলেন, হালফিলে ম্যাগাজিন পত্রিকা প্রকাশ চ্যালেঞ্জের মুখে। এই প্রেক্ষাপটে হাইলাকান্দি ম্যাগাজিন গোষ্ঠী এই চ্যালেঞ্জ টপকে যেতে পেরেছে। তিনি বলেন, লালা সাহিত্য চর্চার এক ইতিহাস রয়েছে। জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বুইয়া তার বক্তব্যে জানান, জেলার নামে প্রকাশিত ম্যাগাজিনটি সমাজ ও সাহিত্যের আঙ্গিনায় জেলার মুখ উজ্জ্বল করে যাচ্ছে। হাইলাকান্দি নিউজ ম্যাগাজিন শুরু থেকেই এক দুঃসাহসিক অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সভার শুরুতে স্বাগত ভাষণ দেন ম্যাগাজিন গোষ্ঠীর পক্ষে নুরুল হোসেন মজুমদার। তিনি আর্থিক টানাপোড়েনের মধ্যে 29 বছর আগে হাইলাকান্দির প্রথম সংখ্যা প্রকাশের কথা তুলে ধরে আগামীতে আরও আকর্ষণীয় ম্যাগাজিনের প্রকাশে সকলের সহযোগিতা চান। এদিনের সভায় কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। গত 2রা অক্টোবর ছিল জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন। এদিন শিলচরে গান্ধী শান্তি প্রতিষ্ঠান বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মহাত্মা গান্ধীকে স্মরণ করে। ছিল আলোচনা সভাও। এ নিয়ে গান্ধী শান্তি প্রতিষ্ঠানের সভাপতি শান্তনু দাস জানান, গান্ধী শান্তি প্রতিষ্ঠান শিলচর শাখা প্রতি বছরের ন্যায় গান্ধী জন্ম জয়ন্তীতে মূর্তিতে মাল্যদান, পতাকা উত্তোলন সহ অন্যান্য অনুষ্ঠান করে গেছে। আজ এবং ওই দিনে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, গান্ধীজির প্রিয় ভজনগুলো গাওয়া হয়েছে
আমাদের সাথে ছিলেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের সভাপতি শ্রমিক সেন এবং সদস্য এবং অন্যান্য ওদের পদাধিকারীরা। কিছুক্ষণের জন্য এসেছিলেন শিলচর পৌরসভা পৌর নিগমের এক্সিকিউটিভ অফিসার এবং সদস্যরা, ওনারাও পুষ্পার্ঘ অর্পণ করেন। আমাদের এখানে বিভিন্ন জন গান্ধীজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিলেন আমাদের সহসভাপতি ডিএনএন স্কুলের প্রাক্তন হেডমিস্ট্রেস নীলিমা ভট্টাচার্য, ছিলেন শেখর পাল চৌধুরী আমাদের কার্যনির্বাহী সভাপতি, আমাদের সেক্রেটারি আমাদের সম্পাদক শ্রী অশোক দেব এবং অন্যান্যরা। আমাদের গান্ধী মণ্ডপে গান্ধী ভবনেও একটা মূর্তি রয়েছে, সেখানেও পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আজকের দিনে মূলত আলোচনা ছিল আজকের দিনে গান্ধীজির নীতি, গান্ধীজির অর্থনীতির তাৎপর্য, এবং সবাই এক বাক্যে স্বীকার করেন যে যে যাই বলুক অর্থনীতিতে কিছু পরিবর্তন তো হয়, কিন্তু ভারতীয় অর্থনীতিরা গান্ধী নীতির উপরই নির্ভর করে এবং নির্ভর করে চলছে। সেখানে আগে কৃষি এবং গ্রামের অর্থনীতি উন্নয়নের জন্য চেষ্টা করা হতো, এখন তাই হচ্ছে, কিন্তু একটু বদলে গেছে। যেখানে দেশের প্রয়োজনে, অর্থনীতির প্রয়োজনে বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন হচ্ছে, এতে কিছু বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কারণ গ্রামের প্রচুর জায়গার অভাব হয়ে গেছে। এবং এখানে বলে রাখা প্রয়োজন, এই বড় শিল্পের জন্য যাতে ছোট শিল্পের আঘাত না আসে, সেটার দিকে নজর রাখার জন্য সবাই আহ্বান করেছেন। এদিকে সেবা সপ্তাহ উপলক্ষে সম্প্রতি শ্রীভূমির বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এক নিক্ষয় মিত্র দত্তক কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে মোট 88 জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়া হয়। অনুষ্ঠানে জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জেলা টিবি অফিসার ডক্টর রোশন আরা বেগম উপস্থিত ছিলেন। এনএইচএম এর ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী এক সাক্ষাৎকারে এই ব্যাপারে জানান, 22শে সেপ্টেম্বর বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন শ্রীভূমিতে একটি নিক্ষয় মিত্র দত্তক নেওয়ার একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। আমাদের যে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে যে সেবা সপ্তাহ চলছে, সেটার অঙ্গ হিসাবে সেখানে 88 জন যক্ষ্মা রোগীকে নিক্ষয় মিত্রর আওতায় দত্তক গ্রহণ করেন। এখানে উপস্থিত যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, মাননীয় জেলা শাসক শ্রী প্রদীপ দ্বিবেদী, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, তাছাড়া ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পর্যায়ের পদাধিকারীগণ, ডিস্ট্রিক্ট টিবি অফিসার উপস্থিত ছিলেন এবং 88 জন রোগীকে একটি পুষ্টিকর খাবারের একটি প্যাকেট প্রদান করা হয় নিক্ষয় মিত্রর আওতায়। এবং সেই প্রোগ্রামে জেলার বিভিন্ন এলাকার যারা টিবি রোগীর আত্মীয়রা আছেন, এরা এসে সেই নিক্ষয় মিত্রের আওতায় সেই ফুড বাস্কেটটি গ্রহণ করেন। টিউবারকুলোসিস বা সংক্ষেপে টিবি হলো মানুষের সবচেয়ে পুরনো রোগগুলির একটি, কিন্তু এখনও এটি আমাদের দেশের বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সঠিক চিকিৎসায় টিবি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য হলেও দেরিতে রোগ নির্ণয় হওয়া, নিয়মিত ওষুধ না খাওয়া এবং সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণার কারণে অনেক সময় মানুষের প্রাণ যায়। ভারত সরকার এক সাহসী পদক্ষেপ নিয়েছে, প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান, যার লক্ষ্য 2025 সালের মধ্যে টিবি নির্মূল করা। এই মিশনের অন্যতম সৃজনশীল অংশ হলো নিক্ষয় মিত্র উদ্যোগ,
সরাসরি সমাজকে টিবি রোগীর পাশে দাঁড়াতে আহ্বান জানায়। নিক্ষয় শব্দের অর্থ টিবি মুক্তি, আর মিত্র মানে বন্ধু। একত্রে এর অর্থ হলো এমন একজন বন্ধু যিনি টিবি রোগীর সুস্থতার পথে পাশে থাকেন। এই উদ্যোগে ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান বা কমিউনিটি গ্রুপ স্বেচ্ছায় এগিয়ে এসে টিবি রোগীদের দত্তক নিতে পারেন। দত্তক নেওয়ার মানে চিকিৎসা নয়, বরং রোগীকে পুষ্টি, মানসিক সহায়তা এবং সামাজিক সাহচর্য দিয়ে নিশ্চিত করা যে তারা নিয়মিত ওষুধ খেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। প্রত্যেক নিক্ষয় মিত্র মাসে মাসে এই পুষ্টিকর খাদ্য প্যাকেট দেন, যার মধ্যে প্রোটিন সমৃদ্ধ খাবার, ডাল, তেল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থাকে। টিবির বিরুদ্ধে লড়াইয়ে পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রোগে রোগীর শরীর দুর্বল হয়ে যায় এবং রোগীর ওজন কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাও নষ্ট হয়। পুষ্টি সহায়তা দিয়ে নিক্ষয় মিত্ররা রোগীদের সুস্থ হওয়ার পথ সহজ করে দেন এবং তাদের আত্মবিশ্বাস বাড়ান। কিন্তু সহায়তা শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে আছে উৎসাহ দেওয়া, খোঁজখবর নেওয়া এবং রোগীর একাকিত্ব দূর করা। এই উদ্যোগ সমাজের প্রত্যেককে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে। সরকারি কর্মচারী হোক, সমাজকর্মী হোক, বেসরকারি প্রতিষ্ঠানই হোক বা ছাত্রছাত্রীরাই হোক, সবাই এগিয়ে আসতে পারে। অনেক কর্পোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের CSR কার্যক্রমের মাধ্যমে এই উদ্যোগে যোগ দিচ্ছে, ফলে এটি একটি প্রকৃত জন আন্দোলনে পরিণত হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংস্থারা নিক্ষয় মিত্র হিসাবে প্রতিশ্রুতি নিয়েছে। সরকার, সমাজ ও সাধারণ মানুষের এই অনন্য অংশীদারিত্ব টিবি নির্মূল অভিযানে নতুন শক্তি যোগ করেছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ রোগীদের শনাক্ত করে নিক্ষয় পোর্টালের নাম নথিভুক্ত করে এবং ইচ্ছুক নিক্ষয় মিত্রদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে যুক্ত করে। রোগীদের পরিচয় গোপন রাখা হয়, তাদের সম্মান বজায় থাকে, কিন্তু তবুও তারা প্রয়োজনীয় সহায়তা পান। দেশের বিভিন্ন জেলা থেকে অনুপ্রেরণামূলক গল্প সামনে আসছে, যেখানে টিবি রোগীরা একসময় ভেঙে পড়েছিলেন, আবার সুস্থ হয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন নিক্ষয় মিত্রদের কারণে। অনেকে আবার নিজেই সামনে এসে রোগীদের উৎসাহ দিচ্ছেন সময়মতো চিকিৎসা নিতে ও হাল না ছাড়তে। এই কর্মসূচি শুধু টিবি নির্মূল করার জন্য নয়, বরং সমাজে সহানুভূতি, একতা এবং আশা ছড়িয়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ছোট ছোট সহায়তার মাধ্যমে নিক্ষয় মিত্ররা আমাদের টিবি মুক্ত ভারতের স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ যারা শুনছেন, মনে রাখবেন আপনিও একজন নিক্ষয় মিত্র হতে পারেন। নিক্ষয় মিত্র পোর্টালের নাম নথিভুক্ত করলেই বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করলেই হবে। মাত্র একজন রোগীকে দত্তক নিলেও আপনি জীবন রক্ষার ও পরিবার বাঁচানোর এক মহৎ উদ্যোগে শরিক হবেন। সরকার রোগ নির্ণয় ও ঔষধ বিনামূল্যে দিচ্ছে, কিন্তু সমাজে সম্মিলিত শক্তি নিশ্চিত করছে যে একজন রোগীও যেন পিছিয়ে না থাকে। সরকারি পদক্ষেপ আর সামাজিক সহমর্মিতার মিলেই আমরা 2025 সালের মধ্যেই টিবি মুক্ত ভারতে সম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে সক্ষম হব। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে টিবি রোগীদের প্রকৃত বন্ধু হয়ে উঠি। আমরা সবাই নিক্ষয় মিত্র হই। শ্রোতা বন্ধুরা, আহরণ যেখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবার বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।